হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো অংশীদারি কারবার এমন একটি অধ্যায় যেখান থেকে বিগত বছরেও গ্রুপ সি এর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এসেছিল। তো আজকের এই 10টা প্রশ্নের মাধ্যমে আমরা এমন কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ওভারঅল এই অধ্যায়টার উপর একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দেবে। তো দেখো যে গত বছরের বিগত বছরের কোশ্চেনে গ্রুপ সি এর পরীক্ষায় যে আমাদের অংশীদারি কারবারের যে প্রশ্নটা ছিল সেটা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে। এবং এর গ্রুপ সি এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে অ্যানালাইসিসটা আমার WBSSC প্লেলিস্টে আছে, সেখানে কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে। হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে এই অঙ্কটা দেখতেই পাচ্ছ, এই অঙ্কটা ছিল। এই অঙ্কটাতে কী বলেছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় 1200 টাকা 5 মাসের জন্য এ ইনভেস্ট করেছে এবং বি 750 টাকা 4 মাসের জন্য ইনভেস্ট করেছে। এবং যদি লাভ 450 টাকা হয় তাহলে এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত কত হবে। তো চলো ক্লাসের সঙ্গে জুড়ে থাকো শুরু থেকে শেষ অবধি। তো পুরো কনসেপ্টগুলোই আমরা দেখব। ওকে, তো চলো। আর এই যে ক্লাসের সলভ পিডিএফটি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে, জয়েন করে নিও। ওকে, তো পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। তো চলো শুরু করা যাক প্রথম অঙ্কটা। ওকে, তো প্রথম অঙ্কটিতেই কী বলেছে, প্রথম অঙ্কটি বলার আগে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট তোমরা নোট ডাউন করে রাখো, কি যে আমাদের অংশীদারি কারবারের মেইন যে নিয়মটা সেটা কি, যে যতটা আমি টাকা বিনিয়োগ করব এবং যত সময়ের জন্য বিনিয়োগ করব, মনে করো একজন ব্যক্তি যদি আমি বলি যে এ, ওকে, আর যদি P1 পরিমাণ রাশি T1 বছরের জন্য বিনিয়োগ করে এবং বি যদি P2 পরিমাণ রাশি বা টাকা T2 বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে এদের যে প্রফিটের যে অনুপাতটা হবে না, সেটা হচ্ছে এই P1 T1 ইস টু P2 T2। ওকে, বুঝতে পারলে? এই অনুপাতেই মানে আসল গুণন যে সময় আছে সেটার যে গুণফল হবে, তার যে অনুপাতটা হয় সেটাই কিন্তু প্রফিটের রেশিওতে ডিস্ট্রিবিউট করে। ওকে, প্রফিটকে ওই রেশিওতেই ডিস্ট্রিবিউট করে। ওকে, জাস্ট এতটুকুই তোমাদেরকে মনে রাখতে হবে, এর বেশি কিছু না এখানে। কিন্তু এবার দেখো অঙ্কটি। ওকে, চলো। তো এখানে বলেছে এক্স, ওয়াই এবং জেড যথাক্রমে 4000, 6000 এবং 8000 টাকা বিনিয়োগ করেছে যথাক্রমে কত বছর, 3, 2, 4 বছরের জন্য। এবং যদি তারা মোটের উপর 56,000 প্রফিট করে, তাহলে ওয়াই এর অংশ কত? বোঝা গেল? তো আমরা সিম্পলি কী করব, যে এক্স, ওয়াই এবং জেডের যে টাকাটা ইনভেস্ট করেছে, দেখো 4000 টাকা, 4000 টাকা। তো আর বি ওয়াই কত ইনভেস্ট করেছে, 6000 টাকা, এবং জেড কত ইনভেস্ট করেছে, 8000। তো সঙ্গে কত বছর করে ইনভেস্ট করেছে, 3 বছর। আর ওয়াই কত বছর, 2 বছরের জন্য, এবং জেড কত, 4 বছরের জন্য ইনভেস্ট করেছে। তো এই যে গুণফলটা হচ্ছে তার যে অনুপাতটা হবে সেটাই আমার প্রফিটের অনুপাত হবে। আমি একদম বেসিক দিয়ে যাচ্ছি। তো যেহেতু এটা অনুপাতেরই কনসেপ্ট, অনুপাতে আছে, ঠিক আছে। তো আমি সিম্পলি কী করে দিচ্ছি, আমার শূন্যগুলো ক্যান্সেল করে দিচ্ছি, শূন্যর আমার প্রয়োজন নেই এখানে। তাহলে এখানে কত হলো, এইদিকে 12, এখানে হয়ে গেল 12, আর এখানে হয়ে গেল 32, তাই না? 32। এবার এটাকে ছোট করলে কত দাঁড়াচ্ছে, যে 4 দিয়ে করতে পারো তোমরা, 3 4 12, 3 4 12 আর 4 8 32। তার মানে তাদের যে প্রফিটের অনুপাতটা হবে এই এক্স ওয়াই জেটের, সেটা হচ্ছে 3:8 অনুপাতে। এবার ওয়াই এর লভ্যাংশ কতটুকু, যে এখানে টোটাল প্রফিট কত ইউনিট যদি আমি এখানে দেখি, তাহলে ইউনিটে কত হচ্ছে, ইউনিটে হচ্ছে যে 8 3 11 এবং 3 মানে 14 ইউনিট হচ্ছে এদের টোটাল প্রফিট। তাহলে ওয়াই এর লভ্যাংশ কত হবে, যে 14 ভাগের মধ্যে ওয়াই কত ভাগ পেয়েছে, 3 ভাগ। ওকে, তাহলে 56,000-এর মধ্যে ওয়াই এর লভ্যাংশ কত হবে। তো আমরা কেটে দিচ্ছি, তাহলে 4 14 56 হয়ে গেল। তাহলে 12,000 টাকা হচ্ছে আমাদের ওয়াই এর লভ্যাংশ। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান সি। বোঝা গেল? তো এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এবার বিভিন্ন ধরনের অঙ্ক আছে, শুরু থেকে দেখতে থাকো একদম শেষ অবধি। পুরো যতগুলো কনসেপ্ট হতে পারে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের পুরো কনসেপ্টগুলো কিন্তু আমি এই ভিডিওটাতে কভার করে দেবো। ওকে, এরপরে আর এমন কোনো অঙ্ক থাকবে না যেটা নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে যে এর বাইরে থাকতে পারে কি না, এর বাইরে থাকবে না। ওকে, চলো। তারপরে অঙ্ক করে কী বলেছে, যে জে কে এবং এল কত টাকা করে কী অনুপাতে ইনভেস্ট করেছে। দেখো এখানে কিন্তু আমাদের কত টাকা ইনভেস্ট করেছে সেটা দেওয়া নেই, কিন্তু অনুপাতিক হারে দেওয়া আছে
আনুপাতিক হারে দেওয়া আছে যে কি, যে 15:20, মানে 20:27 অনুপাতে তারা টাকা বিনিয়োগ করেছে। ওকে, তো যে অনুপাতে টাকা বিনিয়োগ করবে এবং কত বছরের জন্য, যদি তারা বছরের শেষে, মানে সবাই 1 বছর করে ইনভেস্ট করেছে, তাই না? সবাই যদি 1 বছর করে ইনভেস্ট করে, তো সব জায়গায় কী হয়ে যাবে, 12 দিয়ে গুণ হয়ে যাবে। তো এই 12 দিয়ে গুণ করা না করা একই ব্যাপার, কারণ অনুপাতের ক্ষেত্রে 12 আবার ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে তাদের প্রফিট ডিস্ট্রিবিউশনও কিন্তু 15:20 অনুপাতেই হবে। বোঝা গেল? এবার তাদের মোট লাভ কত হয়েছে, যে 10,230 টাকা। তাহলে কে এবং এল এর শেয়ারের মধ্যে পার্থক্য কত? এবার কে এবং এল এর শেয়ারের মধ্যে পার্থক্য কত ইউনিট? 7 ইউনিট। আর আমার মোট প্রফিট কত ইউনিট এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, দেখো 15 আর 27 হচ্ছে 30, 12, 42 আর 62 ইউনিট। টোটাল প্রফিট কত ইউনিট? 62 ইউনিট। তার মধ্যে কে এবং এল এর শেয়ারের পার্থক্য কত ইউনিট? 7 ইউনিট। ওকে, তার মানে আমার যে 62 ইউনিট আছে টোটাল, সেই 62 ইউনিটটাই হচ্ছে আমাদের মোট লভ্যাংশ, তাই না? তাহলে 62 ইউনিট মানেই 10,230 টাকা। আর কে আর এল এর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 7 ইউনিট। তাহলে আমি 7 ইউনিটের ভ্যালু বের করে ফেলবো। তো এত টাকা হবে আমার লভ্যাংশটা, তাই না? তো তো এবার এটাকে যদি সলভ করি তাহলে দেখো ছোটো করে সলভ করতে পারি আমরা। কত দিয়ে করব? তোমরা 31 দিয়ে করতে পারো, তাই না? 31 দিয়ে যদি করি, 31 2 হয়ে গেল 62, আর 31-এর এখানে 31কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 393। আর কত থাকছে এখানে? এখানে থাকছে আবার 93, তাহলে আবার 3 দিয়ে গুণ হবে, তো 330। আর এটাকে যদি ছোট করে নিই তাহলে হচ্ছে 16 × 2 = 32, আর হচ্ছে 165। তো 165 গুণন 7। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো গুণ করলেই অ্যান্সার চলে আসবে। তো গুণ করি, দেখো 5 × 35, হাতে 3 থাকলো, 6 × 42 আর 3 45, 5। ওকে, 45, 5, হাতে থাকলো 4, 7 × 7 আর 4 11। ওকে, তো 1155 টাকা বা 1155 হচ্ছে আমাদের কে এবং এল এর শেয়ারের মধ্যে পার্থক্য। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে অঙ্কটা থাকতে পারে। প্রথম অঙ্কটার থেকে এটা একটু ডিফারেন্ট, দেখতেই পাচ্ছ। ওকে, চলো পরের অঙ্কটি। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করবে যে তোমাদের ভিডিওগুলো কীরকমভাবে তোমাদেরকে হেল্প করছে কিনা। ওকে, বা কী ধরনের ভিডিও আরও নিয়ে আসবো অবশ্যই তোমরা সাজেস্ট করবে, এবং তোমাদের সাজেস্টকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করব। ওকে, নেক্সট কোশ্চেনে বলেছে সুমিত, রবি, পুনিত যথাক্রমে কত 45,000, 81,000, 90,000 বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। তো বুঝতে পারছো যে কে কে আছে? সুমিত আছে, রবি আছে এবং পুনিত আছে। তো 45K, তারপরে হচ্ছে 81K এবং হচ্ছে 90K এটা ইনভেস্ট করেছে। তো আমি যখন অনুপাত করব তখন কি হবে, সবগুলো কেগুলো কেটে গেলাম, মানে থাউজেন্ডসগুলো কেটে গেল, তাই না? এবার দেখো বছর শেষে মোট লাভ। বছর শেষে মোট লাভ কি, তারা যদি বছরের শুরুতে ব্যবসা শুরু করে এবং বছর শেষে মোট লাভ, মানে সবাই কিন্তু 12 মাস, মানে 1 বছর করে ব্যবসা করেছে। তো আমার এখানে 12 মাসের কোনো দরকারই নেই। কেন? কারণ হচ্ছে আনুপাতিক যখন আমি তুলনাটা নেব তখন কিন্তু আমার সময়গুলো কেটে যাবে। বুঝতে পারলে কি না? তার মানে আলটিমেট আমার যে প্রফিটের অনুপাতটা হবে সেটা কী হবে? 45:81:90। ওকে, এবার এটাকে ছোটো করলে 5 দিয়ে কাটছে, এখানে 9 আর এখানে 10। ওকে, তো এটা হয়ে গেল আমাদের প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত। ওকে, এবার দেখো যে তাদের টোটাল প্রফিট কত ছিল, প্রফিটটা কিন্তু এই অনুপাতেই ডিস্ট্রিবিউট হবে, কিন্তু প্রফিট কত ছিল? 4800। ওকে, 4800 যে প্রফিটটা ছিল সেটা কিন্তু তারা পুরোটা নেয়নি। কী করেছে? 30% দাতব্য কাজে দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে অবশিষ্ট যে পরিমাণটা ছিল সেটা তাদের মধ্যে ভাগ করে দিয়েছে। তার মানে আমরা কি করব, যে প্রফিট ডিস্ট্রিবিউট, এটা যদি টোটাল প্রফিট হয়, আমার নেট প্রফিট কত থাকছে? নেট প্রফিট যেটা ডিস্ট্রিবিউট করব, নেট প্রফিট টু বি ডিস্ট্রিবিউটেড কী হবে, যে আমার 4800 টাকা থেকে আমি 30% দান করে দেবো। তাহলে 100 টাকাতে, দেখো 100 টাকাতে আমি যদি 30% দান করে দিই, 30% যদি দান করে দিই তাহলে আমার পড়ে থাকবে কত? 70%, তাই না? তার মানে 100 টাকাতে 70 টাকা পড়ে থাকবে, যেটা আমরা আমাদের নিজেদের মধ্যে কি করব, এই সুমিত, রবি এবং পুনিতের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তাই না? তার মানে কত হয়ে গেলো, কাটাকুটি করলে এখানে হচ্ছে 27 56, 6 একটা শূন্য তো থাকবে, হাতে 5 থাকলো, 4 7 28, 28 আর 5 হচ্ছে 33। তার মানে আমাদের এই 3 জনের মধ্যে যে টাকাটা ডিস্ট্রিবিউট হবে সেটা হচ্ছে
টাকা। এবার বলেছে সুমিতের ভাগ কত। তো আমার টোটাল যে এখানে প্রফিটটা ছিল এটা টোটাল কত ছিল, টোটাল ছিল কত দেখো, এখানে 24 ইউনিট এদের প্রফিট ছিল, তাই না? টোটাল প্রফিট কত ছিল ইউনিটে, 24 ইউনিট। তাহলে 24 ইউনিট যদি প্রফিট হয়, সেই 24 ইউনিটের মধ্যে সুমিত কত পাবে? সুমিত পাবে, দেখো সুমিত পাবে 5 ইউনিট, তাই না? তার মানে 24 ভাগের মধ্যে 5 ভাগ সুমিত পায়। তাহলে আমার এখন টাকা ডিস্ট্রিবিউশন কোনটা হবে? 3360 টাকা। তাহলে 3360 টাকার মধ্যে সুমিত কত পাবে, সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? তো এটাকে সলভ করলে কত দাঁড়াচ্ছে দেখি, চলো। আচ্ছা, আমরা এটাকে কত দিয়ে কাটাকুটি করতে পারি? 6 দিয়ে করে দিই, 4 6 24, তাহলে হচ্ছে 5 6 30, আর 6 6 36, শূন্য হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, পুরোটাই কেটে যাচ্ছে। তো তার মানে আমাদের কত হয়ে গেল? 700 টাকা। ওকে, তো 700 টাকা হচ্ছে সুমিতের ভাগ হয়ে যাবে। দ্যাট ইজ আমাদের অপশন কোনটি হয়ে যাচ্ছে? অপশন ডি। বোঝা গেল? ওকে, গ্রেট। একদম ইজি করে তোমাদের বোঝাচ্ছি, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে তো দেখো এই অংশীদারি কারবার মূলত আমাদের অনুপাতের চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। ওকে, তো আমি তো একটা কাজ করে দেবো, যে তোমাদের শুরুতেই বললাম যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সলিউশনের লিঙ্কটা, সেটাও আমি ভিডিও শেষে দিয়ে দেবো, এবং অনুপাতের যে আমাদের টপ 10-এর কোশ্চেনগুলো আছে সেগুলো আমি এই WBSSC গ্রুপ এসএসসি সিডি রিলেটেড যে টপ 10-এর ক্লাসটা আছে, সেটাও আমি লিঙ্কটা ভিডিও শেষে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, গ্রেট। চলো, ABC একসাথে একটা ব্যবসা শুরু করেছে। ওকে, দেখো ABC একসঙ্গে একটা ব্যবসা শুরু করেছে, বলেছে এর 3 গুণ বিনিয়োগ। যদি এর যে 3 গুণ পরিমাণ টাকা, সেটা কি বি এর 4 গুণের সমান। বি এর কত গুণের সমান? বি এর 4 গুণের সমান গেল। এবার বি এর মূলধন সি এর দ্বিগুণ। এবার এক্সট্রাক্টেড বলছে বি এর মূলধন কি সি এর দ্বিগুণ। ওকে, তার মানে এবার যদি আমি এটাকে 4 দিয়ে গুণ করি, 4b করে দিই, তাহলে 8c হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে লিখে দিতে পারি কত? 8c। যে বি এর মূলধনের 4 গুণ সি এর মূলধনের কত গুণের সমান হবে? 8 গুণের সমান হবে। বোঝা গেল? তো আমরা এইভাবে অনুপাতটা বের করে দিলাম। এবার এটা হয়তো তোমাদের অনেকেরই জানা, যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে আমরা A/B/C কীভাবে বের করি, যে এটা একটা ইনভার্স রেশিও। A/B/C তখন কীভাবে বের করবো? এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? 3 হবে না, 1/3 হবে। বি এর ভ্যালু কত হবে? 1/4, আর সি এর ভ্যালু কত হবে? 1/8। এবার এটাকে যদি তোমরা সলভ করো তাহলে কিন্তু অ্যান্সার তোমাদের চলে আসছে, তাই না? তো কত, আমি যদি আমাদের লসাগু কত, আমি 24 দিয়ে আমি সবাইকে গুণ করে দিলাম। যদি গুণ করে দিই 3 আসতে 24, 6 আর এখানে 3। তো এ এবং বি এর যে প্রফিটটা হবে, লাভের যে অনুপাতটা হবে, লাভ ডিস্ট্রিবিউশনের, প্রফিট ডিস্ট্রিবিউশনের যে অনুপাতটা হবে, সেটা কত হবে? 8:6:3। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সারটি। বোঝা গেল? আর এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস বলে রাখি, যদি কখনো সমীকরণ তোমরা এই আকারে দেখো, যে A/3 = B/4 = C/8, তখন কিন্তু তোমরা ডিরেক্টলি কী বলতে পারবে? A/B/C = 3:4:8। ওকে, তো এটা মনে রাখবে, জাস্ট মনে রাখার জন্য বললাম, অনুপাতের একটা বেসিক কনসেপ্ট, কিন্তু আমাদের মূল অ্যান্সার কোথায়? এখানে হয়ে গেছে, বুঝতে পারলে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তো এখানে বলেছে যে সুরেশ দীনেশ এবং রমেশ কি করেছে? 3:6:8 অনুপাতে টাকা ইনভেস্ট করেছে, অর্থ বিনিয়োগ করেছে, এবং ব্যবসায় অংশীদার হন। যদি তাদের বিনিয়োগ 5%, 15% এবং কত 5, 15 and 20% হারে বৃদ্ধি করা হয়। এবার যে টাকাটা এরা বিনিয়োগ করেছে, এটা তো আনুপাতিক হারে দেওয়া আছে। তো আনুপাতিক হারে যদি দেওয়া থাকে, তো আমি চাইলে এটাকে রাউন্ড ফিগার দুটো শূন্য দিয়ে গুণ করে দিতে পারি, তাই না? গুণ করে দিলাম। এবার যখন আমি প্রথম জনের টাকা 5% আমাকে বাড়াতে হবে, পরের জনের কত বিনিয়োগটা বাড়াতে হবে? 50% বাড়াতে হবে, 15%, অ্যান্ড দেন পরের জনের কত বাড়াতে হবে? 20%। তাহলে এখানে যদি আমরা বাড়াই, তাহলে কত হয়ে যাবে? 315 টাকা হয়ে যাবে। মানে 100 টাকাতে 5 টাকা বাড়ালে 300 টাকাতে 15 টাকা বাড়ছে, তাই না? আর এখানে কত হয়ে যাচ্ছে? 6 15 90 হয়ে যাচ্ছে, মানে 690 টাকা হয়ে যাচ্ছে, ঠিক কি না? ওকে, এবার এখানে যদি বাড়াই তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো 160 টাকা, মানে আমার 960 টাকা হয়ে যাচ্ছে বৃদ্ধি হওয়ার পরে এদের ক্যাপিটালটা।
এবার তাহলে 1 বছর পরে তাদের লাভের অনুপাত কত হবে? তো যেহেতু 1 বছর আছে, সবাই যদি 12 মাস করে ব্যবসা করে, তাহলে তো আমার সময়ের এখানে অনুপাতিক তুলনায় আমার কী হবে, সময়টা কেটেই যাবে। তো সে সময়ের কোনো ব্যাপারই নেই। পি ইন্টু টি এইভাবে হচ্ছে কি না? এইভাবে হচ্ছে তো, আসলের সঙ্গে আমার সময় গুণ করলে, যেহেতু সময় একই আছে, তখন আমাদের সময়ের কোনো ব্যাপার থাকবে না। আনুপাতিক তুলনার ক্ষেত্রে কি হয়ে যাবে, সময়টা করে কেটে যাবে, কেটে গেল। ওকে, তার মানে আমার যে প্রফিট যেটা হবে না, প্রফিটের অনুপাতটা কিন্তু এটাই হবে, যেটা দেওয়া আছে সেটাই হবে। এবার এটাকে জাস্ট ইজি করলে আমাদের মানে সরল করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো চলো সরল করা যাক। 5 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, তো 5 দিয়ে কাটছি। চলো 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 6 30 আর 3 5 15 63। আবার 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে, তো মনে করো 5 13 65, 5 8 40। ওকে, হ্যাঁ 5 13 65, 4 থাকছে 40 হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে কাটলে আমাদের হচ্ছে করো 5 1 5, 4 থাকছে, 5 9 35, 5 2 10, 192। তারপরে আবার আমরা কাটাকাটি করতে পারি কত দিয়ে, 3 দিয়ে কাটাকুটি করে দিচ্ছি, তাহলে 21, 3 4 12, 1 3 6 18, 3 হচ্ছে 3 6 18, 3 4 12। ওকে, তার মানে 21:46:64 হচ্ছে আমাদের কিসের অনুপাত হয়ে যাবে, প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত হয়ে যাবে। ওকে, তাদের যে লাভটা করবে, যে সেই লাভের অনুপাত কত হবে, 21:46, মানে 21:46:64, মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? ওকে, গ্রেট। দেখো আবারও বলছি যে এই কোশ্চেনগুলোর মধ্যেই এই ধরনেরই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে একদম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এবার খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ওকে, এটাকে তোমরা মার্ক করে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে এটাকে সহজভাবেও থাকতে পারে, এখানে ডাটাটা একটু কমপ্লেক্স আছে, সেক্ষেত্রে প্রবলেম না হওয়ারই কথা। কোন ধরনের অঙ্ক, যদি কেউ ব্যবসা চলাকালীন মাঝখানে কেউ যদি ব্যবসা থেকে চলে যায়, অথবা ব্যবসায় এক্সট্রা পরিমাণ বিনিয়োগ করে, সেই ধরনের অঙ্কটা। ওকে, দেখো এখানে কি বলেছে, যে 3 ধরনের অংশীদার আছে। আচ্ছা, আমি এভাবে লিখছি যে এ, বি এবং সি, 3জন অংশীদার আছে। তো এ, বি, সি প্রত্যেকে কত 4800 টাকা করে বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন। ওকে, প্রত্যেকে কত বিনিয়োগ করেছে, 48K। তো 48K প্রত্যেকে বিনিয়োগ করলো। ওকে, 48K। এবার কি বলেছে, যে 6 মাস পর এ ব্যবসা ছেড়ে দেয়। তার মানে যে এ যদি 6 মাস ছেড়ে দেয়, তার মানে 6 মাসের জন্যই সে তার টাকা বিনিয়োগ করেছে। আচ্ছা, এবার 10 মাস পরে বি ব্যবসা ছেড়ে দেয়। তার মানে 10 মাস পরে যদি বি ব্যবসা ছেড়ে দেয়, তাহলে বিও কত দিনের জন্য বিনিয়োগ করেছে, 10 মাসের জন্যই বিনিয়োগ করেছে, তাই না? এবং 12 মাস পর সি ব্যবসা ছেড়ে দেয়। তো সি কিন্তু পুরো বছরটাই ব্যবসা করেছে। তাহলে আমি একটু আগেই যেটা বললাম, যে আমাদের যে অনুপাতটা হবে, সেটা কার অনুপাত নিলে আমরা প্রফিটের অনুপাত পাই, আসল এবং সময়ের গুণফলের। তার মানে এই যে এ, বি এবং সি এর যে এখানে ডাটাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এর যদি অনুপাত করি, তাহলে কি হয়ে যাবে, অনুপাত করলে আমাদের কিন্তু আমরা প্রফিটের অনুপাতটা পেয়ে যাব। ওকে, এবার সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে এটাই, যে দেখো সবারই কিন্তু আসল সমান। তার মানে প্রফিট A/B/C যদি করি, আমরা A/B/C যদি করি, আমাদের অনুপাত কত হবে, 6:10:12। হ্যাঁ কি না? কারণ সবারই মূলধন বিনিয়োগের পরিমাণ কিন্তু সেম। তার মানে সময়ের যেটা অনুপাত হবে, সেটাই তাদের কি হবে, প্রফিটের অনুপাত। আর এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে, 3, 5 এবং 6। ওকে, তার মানে এটাই হচ্ছে তাদের প্রফিটের অনুপাত হচ্ছে, তাই না? এবার দেখো তাদেরকে যদি মোট অর্জিত লাভ কত হয়, 5,250 টাকা হয়, তাহলে বি এবং সি এর ভাগ কত, তো আলাদা আলাদা করে আমাকে বের করতে বলেছে, তাই না? তো এখানে টোটাল কত প্রফিট আছে, যে 5 3 8 6 14 ইউনিট আমাদের টোটাল প্রফিট আছে, ঠিক আছে? তো 14 ইউনিটের মধ্যে 3 ইউনিট কে পাবে, এ পাবে। ওকে, এ কত পাচ্ছে, 14 ইউনিটের মধ্যে 3 ইউনিট, ঠিক কিনা? তাহলে টোটাল প্রফিট কত ছিল, টোটাল প্রফিট ছিল 5,250। তো কাটাকুটি করলে কি হচ্ছে, দেখো আমরা কাটছি। তো এখানে আমরা করছি কত, 3, ছোট করে একটু স্পেসটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। 1 সেকেন্ড, একটু হোল্ড করো। আমরা একটু স্পেসটা একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, ওকে, গ্রেট। হ্যাঁ, এবার দেখো, এবার আমাদের স্পেস আসে, আমরা এখন দেখছি যে আমি বললাম যে আমার টোটাল প্রফিট যদি 14 ইউনিট হয়, টোটাল প্রফিট কত হয়, 14 ইউনিট হয়। আচ্ছা, এখানে A/B/C থাকবে। ওকে,
তো 14 ভাগের মধ্যে এর প্রফিট কত? 3 ইউনিট। তাহলে আমার টোটাল যদি প্রফিট 5,250 টাকা হয় তাহলে সেখানে কত হবে? তাই না? ছোটো করে কাটাকুটি যদি করি তাহলে কত হচ্ছে 7 দিয়ে 7 7 49 আর পড়ে থাকছে 3 5 7 35 আবার 0 আবার এটাকে কাটাকাটি করা যাচ্ছে তাহলে কত হচ্ছে 3 2 6 ওকে আর 1 থাকছে 15 7 2 14 আর 375। এবার এতটুকু মনে রাখো তাহলে এর প্রফিট কত হচ্ছে 3 গুণন 375 ওকে ঠিক আছে। তো এইভাবেও তোমরা ভাবতে পারো অথবা দেখো এখানে আমি যদি বলি এইভাবে যে 14 ইউনিট মানেই কত? 14 ইউনিট মানেই কিন্তু আমার হচ্ছে 5,250 টাকা, তাই না? তার মানে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 375 টাকা। এবার এই 375 টাকা 1 ইউনিটের ভ্যালু। এবার আমি এটাকে তোমাদেরকে মিশিয়ে দিলাম, এভাবে করলে তোমাদের একটু কমপ্লেক্স মনে হবে। যদি 1 ইউনিটের ভ্যালু 375 হয় তাহলে এর প্রফিট দেখো তো কত? এর প্রফিট হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে? 3 ইন্টু 375, মানে বারবার কাটাকুটি করার কোনো ব্যাপার নেই, একবারই আমরা কাটাকুটি করে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে কি না? 14 ইউনিট মানে তো টোটাল প্রফিট, তাই না? আর এই টোটাল প্রফিটটা কত হচ্ছে আমাদের 5,250। তাহলে 14 ইউনিট মানে 5,250, তাহলে 1 ইউনিট মানে কত? 375 টাকা। ঠিক, তাহলে এর প্রফিট কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? তাহলে 3 5 15, হাতে 1, 3 7 21 আর 1 22 হয়ে গেল, হাতে থাকলো 2, তারপরে 3 9 3 3 9 আর 9 আর হাতের 1 মিলে 2 মিলে হয়ে গেল আমাদের কত? 1125 টাকা। তো সব আমার অপশান ডি হচ্ছে না, ওকে। অপশান বি ডি এবিসির মধ্যে হচ্ছে। তারপরে বি এর প্রফিট কত ইউনিট? বি এর প্রফিট হচ্ছে 5 ইউনিট, ওকে। বি এর প্রফিট 5 ইউনিট, তো 5 ইন্টু আমাদের কত হয়ে যাবে? 375 টাকা, তাই না? আবার যদি গুণ করি তাহলে 5 5 25। তো অপশান বি হবে না, কারণ এখানে দেখো বি এর এখানে 0 আছে, ঠিক আছে। এবার অনুরূপভাবে এটা গুণ করে নাও, তাহলে 5 5 25, হাতে থাকলো 2, 5 35, 7 থাকলো, ওকে। 7 দিয়ে কোথায় আছে? বি এর একমাত্র এখানেই আছে, তো আমাদের অপশন কোনটা হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? তো পুরো অ্যান্সার করার কোনো ব্যাপার নেই, গুণগুলো করার কোনো ব্যাপার নেই, তোমরা অপশনের দিকে অবশ্যই নজর রাখবে। তো এটা সিম্পলি করলে কত হচ্ছে? 1875। এবার দেখো এ এখানে যদি অপশনটা কেয়ারফুলি দেখো যে এ হচ্ছে 1125 এবং বি হচ্ছে 1875, তো অবভিয়াসলি আর কোনো অপশন এমনটা নেই যেখানে যেখানে 1875 আছে। তো আমাদের অ্যান্সার কোনটি? যে অপশন সি। আমাদের তাহলে সি আমরা না দেখেই বলে দিতে পারি যে সি এর 6 ইউনিটের ভ্যালু কত হবে? 6 ইন্টু 375, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2250 টাকা, তাই না? তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হলো? অপশন সি। তো অপশনটাকে কেয়ারফুলি ইউজ করা, যদি তোমরা অপশনকে কেয়ারফুলি ইউজ করতে পারো তাহলে তোমাদের ক্যালকুলেশন কিন্তু সহজ হয়ে যাবে। অনেক স্টুডেন্টই বলে যে স্যার ক্যালকুলেশন নিয়ে আমাদের সমস্যা হয়। তো ক্যালকুলেশন দেখো, এক তো ক্যালকুলেশনের উপর তোমাদেরকে এটা সাজেস্ট করবো যে তোমরা টেবিলগুলো তো বারবার রিভিশন করবে। টেবিল মানে আমি যে মাল্টিপ্লিকেশন টেবিলগুলো হচ্ছে, ওকে, সেগুলো রিভিশন করবে। তাছাড়া অপশনকে ইউজ করা এবং ডিফারেন্ট মেথড যেমন ইউনিট ডিজিট মেথড প্লাস ডিজিটাল সাম মেথড, অ্যাপ্রক্সিমেশন মেথড, এগুলো কিন্তু ইউজ করলে তোমাদের ক্যালকুলেশন খুব সহজ হয়ে যায়। ওকে, চলো পরের অঙ্ক। আবারও এই বিনিয়োগের মাঝখানে বা অল্প সময়ের মাঝামাঝি সময়ে ব্যবসা থেকে বেরিয়ে যাওয়া, এই ধরনের একটা কনসেপ্টের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। চলো এবার বলছে এ, বি এবং সি। আমরা একটু সাইডে নিয়ে নিই। এ, বি এবং সি বলছে অংশীদারিত্বে ব্যবসা শুরু করে। এ প্রথমে 29,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, আমরা 29,000 টাকা বিনিয়োগ করেছে এ। বি এবং সি 25,000 টাকা করে বিনিয়োগ করেছে। আচ্ছা, তাহলে বি করেছে 25,000 টাকা বিনিয়োগ, 25K, এবং সিও কিন্তু 25,000 টাকা বিনিয়োগ করেছে, ওকে। এবার হলোটা কি? এবার দেখো 4 মাস পর এ 3,000 টাকা তুলে নিল। আচ্ছা, এবার কেয়ারফুলি বোঝো, এ 4 মাস পরে, মানে প্রথম যে 29,000 টাকা লাগিয়েছিল সেটা ক মাস খাটলো? 4 মাস। তারপরে 3,000 টাকা তুলে নিল। 3,000 টাকা তুলে নেওয়ার অর্থ কি? যে এখন তার কাছে আছে 26,000 টাকা, 26K, বুঝতে পারলে কিনা? আর এই 26K কতদিন চলবে? বছরের বাকি মাসটা দেখো বছর শেষে বলেছে, মানে বাকি যে 8 মাস আছে সেই 8 মাস এই 26,000 টাকা ব্যবসায় খাটবে, ওকে, ব্যবসায় লাগানো থাকবে তার, ওকে। এবার পরেরগুলোতে দেখো কি বলেছে যে আরও 2 মাস পরে, মানে 4 মাসের পর আরও 2 মাস পরে সি কী করলো? 12,000 টাকা বিনিয়োগ করলো। তো প্রথম 6 মাস তো কত থাকবে? বির 25,000 টাকা করে 6 মাস খাটবে, কিন্তু 6 মাস পরে সে তার ব্যবসায় 12,000 টাকা আরও বাড়িয়ে দিল, তার মানে 37K হয়ে গেল, 37,000 টাকা হয়ে গেল। আর সেই বাকি 6 মাস এই 37,000 টাকা খাটবে, ব্যবসায় লাগানো থাকবে, ওকে। এবার
না, এটা কার ক্ষেত্রে বললো? সি এর ক্ষেত্রে, সরি, ওয়ান সেকেন্ড, একটু সি এর ক্ষেত্রে বলেছে। ওকে, সি এর ক্ষেত্রে সি প্রথম 6 মাস 25,000 টাকাই লাগানো থাকবে ব্যবসায়, পরে 12,000 টাকা বিনিয়োগ বেশি করে দিবে, যার কারণে কি হয়ে যাবে, 37,000 হয়ে যাবে, এবং সেই বাকি বছরের বাকি সময়টা মানে বাকি 6 মাস এটা কাটবে। আর বি এরটা কিন্তু তার ব্যবসায় বিনিয়োগে কোনো চেঞ্জ করেনি, অর্থাৎ বি এর এটা পুরোটাই ব্যবসাটা পুরো 25,000 টাকাই কিন্তু ওর পুরো বছরটাই ব্যবসায় লাগানো থাকবে। এবার যদি আমরা এখান থেকে সলিউশন করি, তাহলে দেখো যে কার কত টাকা ব্যবসায় লাগানো হলো। তো এখানে 29 আর 4 গুণ করলে কত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি বলছি 29 আর 4 গুণ করলে কত হচ্ছে, যে তোমরা করে নাও, 4 লং 36, হাতে থাকলো 3, 4 দুগুণ 8, আর হচ্ছে 116, আর এখানে যোগ করলে কত হচ্ছে, 6 আষ্টে 48, হাতে থাকলো 4, 8 দুগুণ 16, তো 208। তার মানে এর যে টাকার পরিমাণটা বিনিয়োগ হয়েছে সেটা কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে 324 টাকা বিনিয়োগ, 324K বিনিয়োগ করেছে। ওকে, 324K, বুঝতে পারলে? ওকে, মানে আমরা কি করছি, প্রিন্সিপাল ইনটু সময় করছি, করে কত টাকা ইনভেস্ট করছে কত দিনের জন্য সেটা বের করছি। ওকে, এখানেও আবার যদি 25 × 12 মানে হচ্ছে 300K। ওকে, আর এখানে যদি করি তাহলে হচ্ছে 6 25 কত হচ্ছে 300, আর 6 25 কত হয়ে যাচ্ছে, 300 কেন, 150 হচ্ছে, এখানে 150, আর এখানে কত হচ্ছে 6 7 42, হাতে 4, তবে 318 হচ্ছে আর 22। ওকে না, 318 হচ্ছে আর 22, ঠিক আছে, 6 7 42-এ 2 থাকছে, হাতে 4, 318 হচ্ছে আর 22, ঠিক আছে। তো এখানে টোটাল কত টাকা খাটছে সি এর, যে 372K পরিমাণ টাকা খাটছে। তাহলে এটাকে যদি আমরা A/B/C অনুপাতিক আকারে তুলনা করি, তাহলে কী হবে, এখানে 324K হয়ে গেল, বির ওখানে কত হয়ে গেল, 300K হয়ে গেল, এবং এখানে কত হয়ে গেল, 372K। তো কে আমরা ক্যান্সেল করে দিতে পারি। ওকে, তো এই যে অনুপাতটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি, তাদের প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত হয়ে যাবে। ওকে, তো প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাতটা কত হচ্ছে, আমরা ছোটো করে কাটাকুটি করে দেখি। তো 3 দিয়ে তো কাটাকুটি যাচ্ছেই, তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 108 হয়ে গেল, আর এখানে 100, আর এখানে হচ্ছে 3 আর 24, আবার কত দিয়ে কাটাকুটি যাচ্ছে, তোমরা 4 দিয়ে কাটো, হ্যাঁ 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণ 8, 4 7 28, আবার 4 দুগুণ 4 25 100, আবার 4 দিয়ে কাটলে 31। ওকে, তো তাদের প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত কত হয়ে যাবে, 27:25:31। ওকে, এবার কার অংশ বের করতে বলেছে, যে সি এর অংশ নির্ণয় করতে বলেছে। তো এখানে টোটাল প্রফিট কত ইউনিট হয়ে গেল, টোটাল প্রফিট হচ্ছে কত ইউনিট আমার, যে এখানে হচ্ছে 52, দেখো 27 আর 25 হচ্ছে 52, আর এখানে 31, তার মানে হচ্ছে 83 ইউনিট হচ্ছে আমার টোটাল প্রফিট। 83 ইউনিট হচ্ছে আমার কি, টোটাল প্রফিট। এবার টোটাল প্রফিট যদি 83 ইউনিট হয়, তার মধ্যে সি এর অংশ কত, সি এর অংশ হচ্ছে 31 ইউনিট, সি এর অংশ কত, 31 ইউনিট। ওকে, তাহলে তাহলে টোটাল যে লাভটা আমার ছিল সেটা হচ্ছে 33,200 টাকা। সেই 33,200 টাকার মধ্যে আমার টোটাল লভ্যাংশ কত হবে, এতটুকু বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো চলো, তাহলে এখানে কাটলে হচ্ছে আমাদের কত, 4 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটাকুটি পড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 4, তারপরে 3 4 12, তাও 12,400 টাকা কী হয়ে যাবে, 12,400 টাকা হয়ে যাবে সি এর লভ্যাংশ। বোঝা গেল কীভাবে বের করলাম, খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তো এই যে মাঝখানে বছরের মাঝে কেউ হয়তো টাকা কিছু বের করে নিল, কেউ হয়তো আবার নতুন করে ইনভেস্ট করলো, এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবে করতে হবে। এবার যদি বলো শর্টকাট, এই ক্ষেত্রে কিন্তু শর্টকাটটা খুবই ডিফিকাল্ট, যে শর্টকাট এটাকে কীভাবে করতে হয়। তো আমার তো জানা মতে এটা তো শর্টকাট এইভাবে করা যায় না, ঠিক আছে, যে এইভাবেই তোমাকে করতে হয়, কারণ মাল্টিপ্লিকেশনটা তোমাকে করতেই হবে এখানে, বুঝতে পারলে? সেই জন্য বলবো যে এই অঙ্কটাকে তোমরা ভালোভাবে দেখে যাবে। ওকে, তো চলো পরের অঙ্ক দেখা যাক। হ্যাঁ, তো পরের অঙ্কে বলেছে কি, বলেছে যে এ বি এবং সি এর কি অনুপাতে মূলধন নিবেশ করেছে তারা, যে 5:6 এবং 8 অনুপাতে তারা মূলধন মানে পি বলছি আমি, আসল তারা বিনিয়োগ করেছে এই পরিমাণে। ওকে, এবং বার্ষিক মেয়াদ শেষে তারা এই অনুপাতে মুনাফা পেয়েছে। এবার যে প্রফিট, এটা হচ্ছে মূলধন, মানে আমরা বলতে পারি প্রিন্সিপাল। ওকে, আর হচ্ছে প্রফিট যখন পেয়েছে তখন কী হয়েছে, 5:3:12 অনুপাতে তারা প্রফিট বুকিং করেছে। ওকে, এবার একটা জিনিস মনে রাখো, যে
আসল গুণন গুণন মানে যদি সময় করি তাহলে আমাদের যেটা আসে সেটা কি আসে, প্রফিট আসে। এবার প্রফিটকে প্রফিটকে যদি আমি আসল দিয়ে ভাগ করে দিই, এই যে প্রিয়ার লিখে দিচ্ছি, প্রিন্সিপাল লিখে দিচ্ছি, প্রিন্সিপাল দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, সময় পাবো। তো দেখো বলছে মূলধন অবদান রেখেছে তার বলছে কত সময়ের জন্য মূলধন তারা বিনিয়োগ করেছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, ভালো করে কেয়ারফুলি শুনবে, এটাও কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা পড়ছে। ওকে, আমাদের দেওয়া আছে মূলধনের অনুপাত, ঠিক আছে, আর এখানে দেওয়া আছে প্রফিটের অনুপাত। আমি একটা করে দিই লাভ এবং এটা লিখে দিই মূলধন, মূল। ওকে, মূল। তাহলে আমরা যদি কি করি, এখানে কি বুঝলে, এখানে বুঝলে যদি আমি লাভের অনুপাতকে মূলের অনুপাত দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, সময় পাবো। তো তাহলে চলো আমরা একটা কাজ করি, যে ভাগ করে দিই। তাহলে ভাগ কিভাবে করব, যে দেখো তাহলে সময়ের যে অনুপাতটা হবে, সময়টা কি আসবে, যে দেখো আমাদের লাভের অনুপাত হচ্ছে 5 আর মূলধন হচ্ছে এখানে 5 এর ক্ষেত্রে, তাহলে 5কে আমরা 5 দিয়ে ভাগ করছি। ওকে, গেল, তাহলে সময় পেয়ে গেলাম। অনুরূপভাবে বি এর ক্ষেত্রে লাভ কত, লাভ হচ্ছে 3 আর মূলধন কত 6, তাহলে 3কে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে সেক্ষেত্রেও আমরা কি পেয়ে গেলাম, বি এর কত সময়ের জন্য নিবেশ করেছিল সেটাও পেয়ে গেলাম। এবং সি এর লাভ কত 12 ইউনিট এবং তার মূলধন কত 8 ইউনিট, তার মানে আমাদের কি হয়ে গেল, এখানে আমরা সি এরও সময় পেয়ে গেলাম। বোঝা গেল কীভাবে বের করব, ডাউট থাকার কথা নয় এরপরে। ওকে, চলো তাহলে এখানে যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি হচ্ছে 1:2 1/2 আর এখানে কত যদি কাটো 4 2 8 আর 3 4 12 মানে 3 2 3/2 আর এটাকে সলভ করলে কত হচ্ছে 2:1:3। তার মানে তাদের যে সময়ের অনুপাতটা আছে না, কত সময়ের জন্য তারা বিনিয়োগ করেছিল, এটাই 2:1:3 হয়ে যাবে আমাদের সঠিক অনুপাত, যে সময়টার জন্য তারা ইনভেস্ট করেছিল। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে। বোঝা গেল, খুবই ইম্পর্ট্যান্ট, নোট করবে কিন্তু, যে এর বাইরে কিন্তু কোশ্চেন থাকবে বলে আমার মনে হয় না, ঠিক আছে, এই ধরনেরই কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষায়। ওকে, আর একটা কোশ্চেন তো থাকবেই। ওকে, যেহেতু আমরা বিগত বছরের প্রশ্নেও দেখেছি যে একটা কোশ্চেন ছিলই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তো একটি ব্যবসায় কি বলেছে, এ এবং বি বিনিয়োগের অনুপাত কত, 7:5। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো আমি যতগুলো ভিডিও আমি নিয়ে এসেছি, মানে কোনো ভিডিওতেই কিন্তু তোমরা কোনো এক্সট্রা বাড়তি কোনো কথা দেখতে পারবে না। ওকে, জাস্ট আমরা পিওর সময় যতটুকু, যদি 30 মিনিটসের ক্লাস হয় বা 20 মিনিটসের ক্লাস হয় বা 1 ঘন্টারই ক্লাস হোক, পুরোটাই কিন্তু আমরা অঙ্ক শেখার কাজে ব্যয় করছি, কোনো এক্সট্রা বাজে কথা নয় একদম, ঠিক আছে। তো চলো, বলেছে এ এবং বি এর বিনিয়োগের অনুপাত কত, 7:5। ওকে, 1 বছর শেষে তাদের লাভের অনুপাত কত হয়ে গেল। তাই আমি আবার বলছি, তাহলে এটা কি, প্রিন্সিপাল, বা আমরা তোমরা লিখে দিতে পারো মূল হচ্ছে 7:5 অনুপাতে বিনিয়োগ করেছে। এবার প্রফিট কত, প্রফিট বা লাভ হচ্ছে কত, তাদের 2:5 অনুপাতে। তাহলে তোমরা কি করবে, সময় কিভাবে বের করবে, একটু আগেই বললাম, যদি লাভের অনুপাতটাকে যদি তুমি মূলের অনুপাত দিয়ে ভাগ করো তাহলে কি পাবে, সময় পাবে, তাই না, সময় পাবে, টাইম পাবে। ওকে, তো সেটাই আমরা এখানে করব। তার মানে ভাগ করব কিভাবে, যে দেখো এই 2কে ভাগ করব কত দিয়ে, 7 দিয়ে, তার মানে 2 ভাগ কত হয়ে যাবে, 7, আর এখানে কি হয়ে যাবে, 5/5। ওকে, তার মানে অনুপাতটা আমার কত চলে আসলো, যে 2/7:1, দ্যাট ইজ কত হয়ে গেল, যে 2:7। ওকে, 2:7। এবার কোশ্চেনটাতে আসো, বলেছে এ তার অর্থ 6 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাহলে বি কত সময়ের জন্য। যে এ আমাদের এখানে 2 দেখতে পাচ্ছি, তাই না, তো 2 মানেই কত হয়ে যাবে, 6 মাস। তাহলে 2 মানেই 6 মাস যদি হয়, তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি কী করলাম, অ্যাকচুয়াল ভ্যালু বের করার জন্য 3 দিয়ে গুণ করলাম। তাহলে বি এর অ্যাকচুয়াল ভ্যালু বের করার জন্য আমি 3 দিয়ে গুণ করবো, দ্যাট ইজ 21 মাস। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 21 মাস। বুঝতে পারলে কি না, আবার বলছি, যে আমাদের 2 ইউনিট মানে কত হয়ে গেল, 2 ইউনিট মানে হচ্ছে 6 মাস। কার ক্ষেত্রে, এটা এর ক্ষেত্রে হচ্ছে 2 ইউনিট মানে 6 মাস। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে 3 মাস, 3 মান্থ। ওকে, আর আমাদের বি এর কত ইউনিট, বি হচ্ছে 7 ইউনিট, তো 7 ইউনিট মানে কত হয়ে যাবে, 21 মান্থ হয়ে যাবে। বুঝতে পারলে, এইভাবেই করলাম। তো এটাও আনুপাতিক একটা তুলনা, খুব বেশি কঠিন কোনো ব্যাপার না, সহজেই বুঝতে পারছো। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়েছে, অপশান বি, যে এ যদি 6 মাসের জন্য বিনিয়োগ করে তাহলে বি ক মাসের জন্য বিনিয়োগ করবে, 21 মাসের জন্য বিনিয়োগ করবে এক্ষেত্রে। তো এটাও একটা দারুণ
ইম্পর্টেন্ট কনসেপ্ট বলতে পারো তোমরা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলেছে যে এ একটি ব্যবসা শুরুতে 45,000 মূলধন বিনিয়োগ করে এবং কিছু সময় পরে 30,000 কিছু সময় পরে করে 30,000 বিনিয়োগ করে বি সেই ব্যবসায় যোগদান দেয়। ওকে ওকে, তো দেখো এ বিনিয়োগ করেছে কত 45K, ওকে, আর বি বিনিয়োগ করেছে কত 30K, মানে 30,000। এবার বলছে দেখো প্রথমে ব্যবসায় কে ছিল, প্রথমে ব্যবসায় কিন্তু এ ছিল, আর বি কিন্তু কিছু সময় পরে এসে, ওকে, বি কিছু সময় পড়েছে। এবার 1 বছর শেষে তারা কি অনুপাতে প্রফিট পায়, 2:1 অনুপাতে প্রফিট পায়। ঠিক আছে, এটা কিসের অনুপাত, প্রফিটের অনুপাত। দেখো এখানে আমি কি বলছি যে এ কিন্তু পুরো বছর ব্যবসা করেছে, কিন্তু বি কিন্তু মাঝখানে এসছে, তাই না, মাঝখানে এসছে। তো সেই সময়ের অনুপাতটা আমাকে বের করতে হবে, সময়ের অনুপাতটা বের করতে হবে। তো আমরা কি করব, যে প্রথমে আমরা এটা করে নেব যে এরা কি হারে টাকাটা বিনিয়োগ করেছে, যে মূলের অনুপাতটা আমরা দেখে নেব। তো মূলের অনুপাত এখানে যদি করি তাহলে কত হচ্ছে, যে তোমরা এটা করতে পারো যে 3 15 45 এবং 15 2 30 হয়ে গেল। তাহলে আবারও বলছি যে সময়ের অনুপাত তাহলে কি, সময়ের অনুপাত হবে যে আমি প্রফিটকে যদি প্রিন্সিপাল দিয়ে ভাগ করি, প্রিন্সিপাল বা যে মূলধন আছে সেই মূল দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, সময় পাবো। তাহলে সময়ের অনুপাত আমার এখানে কি হবে, যে 2/3 কি হয়ে যাবে 1/2। আর এটাকে সলভ করলে কি হচ্ছে, ইজি করলে কি হচ্ছে, যে 6 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে লসাগু, হরের লসাগু, তাই না, তার মানে 4:3। এবার আবার আগের অঙ্কটার মতো একই জিনিস, যে এর সময় কত 4 ইউনিট। অ্যাকচুয়ালি এ কত মাস ব্যবসা করেছিল, দেখো এ কিন্তু শুরুতেই ব্যবসায় ঢুকেছে, মানে 12 মাস ব্যবসা করেছে। কত মাস ব্যবসা করেছে, 12 মাস। তার মানে 4 মানে কত, 4 মানে 12, দ্যাট ইজ এখানে কত গুণ হয়ে গেল, 3 গুণ। তার মানে বি কত মাস ব্যবসা করবে, বি ব্যবসা করবে এখানেও 3 গুণ হবে, দ্যাট ইজ কত, 9 মাস ব্যবসা করবে। এবার অপশনে কিন্তু 9 মাস নেই, কেন, কারণ তোমরা অপশনটা অ্যান্সারটা প্রশ্নটা ক্লিয়ারলি পড়োনি। যে বি কিন্তু ব্যবসা করবে কয় মাস, 9 মাস, কিন্তু এর কত দিন পরে ব্যবসা এসছে, তো অবভিয়াসলি 3 মান্থ পরে, 3 মান্থ পরে এসছে। ওকে, 3 মান্থ পরে এসছে জন্যই তো এ 12 মাস করলো আর বি মাত্র 9 মাস করতে পারলো। তার মানে কয় মাস কম করেছে, কয় মাস বি কয় মাস কম করেছে, 3 মাস কম করেছে, কারণ ও 3 মাস পরে এসেছিল। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 মান্থ। ওকে, 3 মান্থ। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশান সি। বোঝা গেল? তো এই ছিল আমাদের আজকের অংশীদারি কারবারের পুরো কনসেপ্ট। আর হোপফুলি যে এই 10টা অঙ্কের মধ্যেই তোমাদের পরীক্ষায় এই ধরনেরই অঙ্ক, একদম পাক্কা এই ধরনেরই অঙ্ক থাকবে এবং তোমাদের 1 নাম্বার একদম শিওর মনে করো। ওকে, তো চলো তাহলে এখানে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু ম্যাথ ইজিফাইড and don't forget to subscribe our YouTube channel Math Easified, and don't forget to like, share and comment. Bye bye.